সালাম আলাইকুম বন্ধুরা। আপনারা নিয়মিত কবুতর যারা পালন করেন তারা কিন্তু মোটামুটি হিমশিম খাচ্ছেন। কারণ খাবার দাবার পরিবেশন করে যদি কবুতর থেকে ডিম এবং বাচ্চা না পান, তাহলে কিন্তু মনে একটা আফসোস থেকেই যায়। তো এই জিনিসটা আসলে কিভাবে সমাধান করা যায়? অনেক ভাইয়ের কিন্তু আসলে আমাকে পার্সোনালি নক দিয়ে মেসেজ দিয়ে জানান যে ভাই, কবুতর অনিয়মিত ডিম দিচ্ছি, অর্থাৎ যে নিয়মিত 1 মাস পর পর ডিম বাচ্চা দেওয়ার কথা ওটা দিচ্ছে না। তাহলে কিন্তু আমি মনে করি এগুলো কিন্তু সমস্যা। কারণ কবুতর খাবার, ওষুধ সবকিছু প্রয়োগ করার পরে একটাই প্রত্যাশা থাকে, কবুতর থেকে ডিম বাচ্চা পাওয়া। আর সেটা যদি না পায় তাহলে তো ব্যর্থ। সুতরাং আমি আপনাকে পরামর্শ দেবো, ভালো মানের খাবারের পাশাপাশি অবশ্যই ওষুধ প্রয়োগ করতে হবে। তো এই সরিষা কিন্তু আমি কম বেশি প্রত্যেকটা সময় কিন্তু দিয়ে থাকি। আর তো আপনারা জানেন, সরিষা কিন্তু কবুতরের অনেক পছন্দ। মানে কবুতরের খাবারের পছন্দের মধ্যে কিন্তু সরিষাটা লিস্টে থাকে নাম্বার 1। তো তারপরও অন্যান্য খাবার তো ওরা খাই। সরিষা খেলে কবুতরের শরীর গ্রোথ শক্তি ভালো থাকে, শরীর হিট থাকে। এই কারণে কিন্তু মূলত সরিষা কবুতরকে দেওয়া উচিত। তা আপনারা চেষ্টা করবেন এই বিভিন্ন সমসাময়িক ওষুধের পাশাপাশি কবুতরকে ভালো মানের খাবারটা প্রোভাইড করতে। তো এই খাবার মিক্স খাবার আছে বাজারে, যেটা আপনি 50 থেকে 60 টাকার মধ্যেই পাওয়া যায়। বিভিন্ন বাজারে 5-10 টাকা ডিফারেন্স থাকতে পারে, কোথাও 50 টাকা, কোথাও 55, 60 এরকমের মধ্যেই। তো আপনি ভালো মানের মিক্স খাবারটা কিনে কবুতরকে দেবেন, তাহলে কিন্তু অন্তত কবুতর খাবার যদি ভালো পায়, তাহলে কিন্তু কবুতর থেকে ভালো বসে ডিম বাচ্চা পাবেন। আর অনেকেই বলে যে 3 মাস পর পর কবুতরকে ক্রিম ইউজ করানোটা জরুরি। আমি আপনাকে আমার ব্যক্তিগত বা বয়সের উপর ডিপেন্ড করে পরামর্শ দিই, আপনি 6 মাস পর পর ক্রিম কোর্স করাবেন। কারণ ক্রিম কোর্স করালে কিন্তু কবুতরটা একটা বাধা সৃষ্টি হয়, অর্থাৎ আবার 1 মাস লেট হয় ডিম প্রজনন করতে। তো এজন্য 6 মাস অবধি পরে যদি আপনি করেন কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা উপায়, বছরে 2 বার আপনি ক্রিমি কোর্স করাবেন। ক্রিমি কোর্স করানোর আগে এবং পরে কিন্তু কার্মিনা ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, মানে লিভারটা ভালো রাখার জন্য। কারণ তার লিভার পরিষ্কার করার মাধ্যমেই কিন্তু কৃমিনাশকটা কৃমি দূর করি। তারপরে যদি আপনি লিভারের একটা ভালো মানের ওষুধ না খাওয়ান, তাহলে কিন্তু ওই দুর্বল থেকে যাবে, তখন ডিম বাচ্চা আরো লেট করবে। এজন্য কৃমি ওষুধের পরপরই কিন্তু আপনি একটা লিভার টনিক অথবা লিভারের জন্য কিন্তু আমি কার্বিনা ব্যবহার করি, অনেকে লিভার টনিক ব্যবহার করে। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে কার্বিনাটা। এজন্য আপনি চেষ্টা করবেন কার্বিনা ওষুধের ব্যবহার করতে। আমি কোন কোম্পানির প্রচারক না, আপনার যেটা ভালো লাগে, মানে লিভারের ওষুধ একটা ব্যবহার করবেন, এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আর কবুতরের যত্ন অনেকভাবেই কিন্তু নেওয়া যায়। প্রতি সপ্তাহে একবার গোসল করাবেন, এটা অবশ্যই একটা মাথায় রাখবেন। গরমকাল আসছে, কবুতর পানি দিলেই কিন্তু ওরা গোসল করবে। সুতরাং আপনি ডিসের মধ্যে একটু স্যাভলন পানি দিয়ে ছেড়ে দেবেন, ওরা গোসল করবে। তো এই পরিচর্যার মাধ্যমে কিন্তু কবুতর থেকে ভালো একটা ফিডব্যাক পেতে পারেন। যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কবুতর ছেড়ে দেন, তাহলে কিন্তু কবুতর থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। দেখেন সরিষা দিছি, ওরা কিন্তু সরিষাগুলো এককভাবে খাচ্ছে, কারণ সরিষা তো কবুতরের আগে বলেছি খুব প্রিয় খাবার। আর বাচ্চা থাকা অবস্থা যদি সরিষা দেন, তাহলে কিন্তু বাচ্চা দ্রুত বড় হয়, মানে বাচ্চা দ্রুত বেড়ে ওঠে, গ্রোথ শক্তি হয়। এবং যদি আপনি কখনো যদি জোড়া বড় করেন, যে এই কবুতরের বাচ্চা জোড়াটা আমি বড় করবো ঘরের জন্য, তাহলে কিন্তু মাছ দিয়ে আপনি সরিষা খাওয়াবেন। কেন? ওই যে পায়রা কবুতরের ডাক গ্রোথ তেজি হয়। তো এই জিনিসটি মেনটেন করে কবুতর পালন করেন, আশা করি কবুতর থেকে ডিম বাচ্চা ভালোভাবেই পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কোনো সমস্যা কবুতরের, আপনি কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পারবো না। সুতরাং আপনি কমেন্ট করিয়েন, আমি অন্ততপক্ষে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। অনেকেই হয়তো পরামর্শ পেয়ে উপকার পাচ্ছে, হয়তো কেউ বলে কেউ বলে না। তো আপনার কাছে রিকোয়েস্ট হলো, আপনার সমস্যাটা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।